বাচ্চা প্রসবের পর গাভী দুধ দেবে এটাই স্বাভাবিক, তবে গর্ভধারণ ছাড়াই সদ্য জন্ম নেওয়া একটি বাছুর প্রতিদিনই দিচ্ছে দুধ। অস্বাভাবিক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাছুরটির ওলান ছুলেই নেমে আসে টাটকা দুধ। খবর ছড়িয়ে পড়তে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ মনে করছেন এটি আল্লাহর কুদরতি ইশারা, কেউ আবার শুধু কৌতূহল মেটাতেই আসছেন বাছুরটিকে দেখতে। আমরা তো সচরাচর জানি যে গাভী দুধ দেয়, কিন্তু এই যে বাছুর যে দুধ দিতে এটা তো আমরা কখনো দেখি নাই। এইরকম আল্লাহর সৃষ্টির যে অলৌকিক ঘটনা এটা আমি কোনোদিন দেখি নাই, এই আমরাই সর্বপ্রথম দেখলাম। আমার বয়স প্রায় 70 বছর, আমি শুনি নাই বা কারো কাছে দেখেও নাই, আমার বাপ দাদার কাছেও শুনি নাই। এটা আল্লাহর একটা কার্যক্রম, আল্লাহর একটা এই আল্লাহর কুদরত থেকে এইগুলি হয়েছে। এই গাভী 10 দিন বয়স হইলে পরে কইতাছে দোকানে বসে যে আমার বাচ্চারাও দুধ দেয়, তখন আমি অতটা বিশ্বাস করি নাই। আমি এটা কি কয়, এটা তো অসম্ভবের কথা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরকরণশী গ্রামের হারুনুর রশিদের খামারে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। জন্মের পরদিনই অবিশ্বাস্যভাবে প্রায় 200 গ্রাম দুধ পাওয়া যায় বাছুরের ওলান থেকে। দুধের রং ও ঘ্রাণ স্বাভাবিক থাকায় এরপর থেকে প্রতিদিনই দোয়ানো হচ্ছে দুধ। হারুনুর রশিদ 2023 সালে 75,000 টাকা দিয়ে কিনেছিলেন একটি বকনা বাছুর। পরম যত্নে বড় হওয়া সেই বাছুরটি সম্প্রতি পরিণত গাভী হয়ে জন্ম দেয় এই বাছুরটিকে। 2023 সালে একটা বকনা কিনছিলাম, যে বকনাটা ক্রয় করছিলাম 75,000 টাকা দিয়ে। খেলার সময় এই দেখলাম যে উঠটা তার বড়, তখন আমি ভাইবে নিলাম যে এটা গাভীটা ফিজিয়ান, বাচ্চা তো স্বাভাবিকভাবে ফিজিয়ান 100% বীজ যেমন দিচ্ছি, তাহলে অবশ্যই এটা উন্নতই হবে, আমারই ধারণা। পরে একদিন পরে দেখলাম যে শুয়ে রয়েছে আপনার এই শোয়া জায়গাতে আপনার দুধ, টাটকার দুধ। সে এত সুশৃঙ্খল, দোয়ানোর সময় কোনো লড়াচড়া না, কিন্তু তার মা লড়ে ঠিকই, কিন্তু বাচ্চা লড়ে না। এটা আমি মানে বুঝতে পারতেছি যে আল্লাহর এটা কুদরতি দেওয়া। ঘটনাটি অস্বাভাবিক, এটি হরমোনজনিত কোনো সমস্যার কারণে হতে পারে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এটা আসলে এক্সেপশনাল একটা কেস। আমি আসলে আমার দীর্ঘদিনের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি, এরকম কখনো এত ছোট বাচ্চা, যেটা এই 17 দিন বয়সের বাচ্চার, এরকম কখনো আমরা এটা এরকম পাই নাই। আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোনগুলা দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। অবিশ্বাস্য এই ঘটনাতে বিস্মিত এলাকাবাসী। বাছুরটিকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ দেখতে চান তারা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।